হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আগের ব্লগ। সো আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি যেহেতু তখন ব্লগ করতাম না, তাই আমার কাছে তেমন কোনো ক্লিপ নেই। তো টুকিটাকি যাই ক্লিপ ছিল ওইগুলো দিয়ে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করেছি। সো ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর এর আগে কিছু ভিডিওতে আমি আমার ব্রাইড টু বি ব্লগ বা ভিডিও দিয়েছিলাম, ওইটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাই ভাবলাম যে আমার কাছে টুকিটাকি যাই ক্লিপ রয়েছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমি যেহেতু একদম শুরু থেকেই শুরু করছি, তাই আমি এখানে দেখাচ্ছি যে আমি ফার্স্ট টাইম নোজ পিয়ার্সিং করতে গিয়েছিলাম। তো ওইটার একটা ক্লিপ ছিল, তাই ওইটা অ্যাড করে দিয়েছি এখানে। সেদিনই আমি ফার্স্ট বুঝেছিলাম যে ইয়ার পিয়ার্সিং থেকে নোজ পিয়ার্সিং অনেক বেশি কষ্টের, কারণ আমার একদম পুরো মাথা ধরে গিয়েছিল আর অনেক বেশি ব্যথা ছিল। এরপর এই ক্লিপটা হচ্ছে আমার আগের দিনের ক্লিপ। সবাই আমার হাজব্যান্ডের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিল। আমার হাজব্যান্ডের জন্য যা যা শপিং করা হয়েছে ওগুলা নিয়ে, আর টুকিটাকি আম্মু কিছু নাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওইগুলা যেগুলা আগের সময় হয়তো দিতে হয়। আমি আমার হাজব্যান্ড ভিডিও করেছিল, ওই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি এখানে। তো একটু আগে যে ভিডিওটা দেখেছেন ওটা হচ্ছে আমার বোনরা আমার হাজব্যান্ডের বাসায় যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল, ওটা আমার হাজব্যান্ড ভিডিও করেছিল, তাই আমি ওর থেকে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এগুলো হচ্ছে আমার জন্য ওরা যে শপিংগুলো করেছিল ওইটার একটা ক্লিপ। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাকে কি কি দেওয়া হয়েছিল ওইগুলা। এরপর আমরা আমার হাজব্যান্ডকে যে যে শপিংগুলো করে দিয়েছিলাম ওইগুলো ও তখন ভিডিও করেছিল, দ্যাটস ওয়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর এগুলো আমি ওর ফোনে পেয়েছি। এরপর আমার আগের দিন আমার সাথে অনেক বড় একটা কাণ্ড হয়েছিল, ওইটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে আমার হাজবেন্ডের বাসা থেকে আমার জন্য নোজপিন দেওয়া হয়েছিল। তো যেহেতু আগের দিন আমার ওটা পড়তে হবে, তাই সবাই ওটা নিয়ে যুদ্ধ করছিল, বাট আমি কোনোভাবেই পড়তে পারছিলাম না, কারণ আমি তখন নতুন নতুন পিয়ার্সিং করেছি। দ্যাটস ওয়াই আমার নাকে অনেক বেশি ব্যথা করছিল। তো শেষে যদিও পড়তে পেরেছিলাম অনেক যুদ্ধের পর, আমার নাক দিয়েও অনেক বেশি রক্ত পড়েছিল। আসলে নোজ পিয়ার্সিংটা অনেক বেশি কষ্টের, আমি তখনই বুঝেছি, এর আগ পর্যন্ত আমি কখনোই বুঝতে পারি নাই। এরপর এই ক্লিপটা হচ্ছে আমার আগের দিন আসরের সময়ের ক্লিপ। আমার থেকে সবাই সাইন নিতে এসেছিল। তো এই দিনটা মেয়েদের জন্য আসলে অনেক বেশি কষ্টের একটা দিন। আমি এর আগ পর্যন্ত মোটামুটি ভালোই ছিলাম, বাট যখন সবাই এসেছিল আমি আর আমার কান্না থামিয়ে রাখতে পারছিলাম না। আমি যতবারই এই ভিডিওগুলো দেখি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো আমার সব মেয়েদের প্রতি একটাই কথা যে যতদিন আব্বুর মেয়ে হয়ে আছো সবাই সবার শখ পূরণ, তারপর হচ্ছে সব কিছুই করে নেওয়া ভালো। কারণ বিয়ের পর সবাই করতে পারে কি না পারে, বাট আলহামদুলিল্লাহ আমি পারি। তো আমি পারি বলে এই না যে কি সব মেয়েরাই পারবে বা সব মেয়েরা পারবে না, এমনও না। তো বিয়ের আগের জীবনটা একরকম, বিয়ের পরের জীবনটা অন্যরকম, এটা সব মেয়েদেরই মেনে নিতে হয়, হয়তো এটাই মেয়েদের নসিব। এরপর আমার আম্মু আব্বু আমার আগের দিন একটা ছোটোখাটো করে প্রোগ্রাম রেখেছিল। তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন নেক্সট পার্টের জন্য। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। কবুল বলার সাথে সাথেই হয়তো মেয়েদের জীবনটা আসলেই চেঞ্জ হয়ে যায়। তো এখানে সবাই ছিল আমার সাথে, আমার মামা, নানু, ভাইয়া, বড় আব্বু, মেজব্বু, আমার আব্বুও আমার দিকে দেখেছিল, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তো এই সব ভিডিও যেহেতু আমার কাছে ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন, আর এখানে তো দেখতেই পারছেন আমি অনেক বেশি নার্ভাসও ছিলাম। এরপর এই ক্লিপগুলো হচ্ছে আমার হাজব্যান্ডরা যখন মসজিদে গিয়েছিল তখনের কিছু ক্লিপ। তো এখানে আমার হাজব্যান্ডও সাইন করছিল। এগুলা যেহেতু ভিডিওতে ছিল আমি ওখান থেকে কিছু ক্লিপ কেটে কেটে এখানে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরপরে আমি পার্লারে গিয়েছিলাম, আমাদের ছোটোখাটো করে একটা প্রোগ্রাম করা হয়েছিল। আপনারা যদি আমার সেকেন্ড পার্টটা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।